সবাইকে স্বাগত জানার পক্ষ থেকে আমি সদ্য বিভাগীয় অফিসের ইনচার্জ জানাচ্ছি অভিনন্দন এবং শুভকামনা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমি গত 23/6/2024 তারিখে আপনাদের থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আসলে দায়িত্ব গ্রহণ করার পরে কিছু কাজকাম থাকে, যার কারণে আপনাদের সাথে আমার এই যত বিনিময়ের সময়টা একটু দেরি হয়েছে। তারপরে যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। সাংবাদিক সমাজের দর্পণ। আমি বা সাধারণ মানুষ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা নেতৃস্থানীয় যারা আছেন সবার কাজের ভুলগুলি ধরে যাওয়ার দায়িত্বটা কিন্তু আপনারা আছেন বলেই আমাদের ভুলগুলো আমরা চোখে দেখতে পাই, না হলে কিন্তু আমরা চোখে দেখতে পাই। তো আমি আশা করবো আপনাদের কাছে, আমি এখানে নতুন এসেছি আপনাদের মাঝে এই সাজাদপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা, মাদক, জুয়া এবং বিভিন্ন ধরনের যে সামাজিক অবক্ষয়গুলো আছে, যে সামাজিক অপরাধগুলো আছে, এগুলো নিবারণের জন্য আমাকে এখানে রাষ্ট্র পাঠিয়েছে। আমি দল বল মত নির্বিশেষে আমার ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের যেন কল্যাণ করতে পারি, সাধারণ মানুষের আশার প্রতিফলন করাতে পারি, আমি সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করব। আর এই কাজ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতার হাত হলো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই সাজাদপুর উপজেলাকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া, মাদক মুক্ত একটি মডেল উপজেলা হিসেবে আমি যতদিন আপনাদের সাথে আছি, আমি আপনাদেরকে কথাই বলতে চাই, নির্দ্বিধায় আপনারা যে কোনো বিষয় নিয়ে যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর, আমাদের দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেই বিষয়গুলো নিয়ে একসাথে কাঁধে কাঁধ দিলে আমরা কাজ করি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মানবতাময় মা জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা রূপান্তরিত করেছি। তো এই ধারাবাহিকতা, এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য আমরা যে যেখানে আছি, যে পেশাতে আছি, পুলিশ, সাংবাদিক, আমলা, সাধারণ জনগণ সবারই একটা দায়িত্ববোধ কাজ করে। তো আমরা যার যেখানে অবস্থান করছি সেখান থেকে আমার দায়িত্বটুকু যেন আমরা সঠিকভাবে পালন করি, তাহলেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা করার স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়ন। আমরা নতুন প্রজন্মের সন্তান, ৭১ দেখিনি, ৭১-এর সেই ভয়াবহ স্মৃতি, সেই ভয়াবহ কাহিনী আমরা বিভিন্ন বইয়ে পড়েছি, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি। সেইখান থেকে আজকে বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়িয়েছে এটা আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। তো সভ্য জাতি হিসেবে গড়ে তোলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকতার ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকে এই সাংবাদিক এবং পুলিশের যে বিষয়টা এসছে, আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো আমি বক্তব্য দিব, আরো কিছু কথা বলবো, যেহেতু স্বাগত বক্তব্য দাস, আমার ব্যক্তিগত পরিচয় কিছু আমি আপনাদের দিই। আমি সবুজ রানা, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 2009 সালে 9-এর পরীক্ষায় 10-এ আর কি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান থেকে অনার্স করে মাস্টার্স করছি। 2010 সালে আমি সার্ভিস মধ্যে যোগদান করি। 2020 সালে আমি প্রমোশন পাই। আমি বিভিন্ন থানায় চাকরি করেছি, সর্বশেষ আপনাদের থানায় অফিসার হিসেবে যোগদান করেছি। আমি আশা রাখবো আমার দেশের বাড়ি নাটোর বিকাশ করে, আমার বাবা একজন শিক্ষক, আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমি 2 সন্তানের জন্য, আমার 2টা ছেলে সন্তান। ওরা আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের সাথে নিয়ে আমি এই উপজেলাটাকে সুন্দরভাবে মাদক এবং সন্ত্রাস, জুয়া বিভিন্ন অপরাধ মুক্ত রাখতে পারি। আমার সাথে জয় বাংলা।
করে আপনার কাজের মাধ্যমে মাধবপুরবাসীকে আলোকিত করতে পারেন প্রত্যাশা আর কি। কারণ থানার উপর অনেক দায়িত্ব, শুধু আইন শৃঙ্খলা অনেক সামাজিক আলোচনায় কিন্তু তারা আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারেন। আমরা সাংবাদিক যারা এখানে আছি, আমরা সবসময় অন্য থানার ব্যাপারে আমরা বলতে পারবো না। সাংবাদিকরা পুলিশের সঙ্গে খুব আন্তরিকভাবে কাজ করে। এখানে আমাদের সঙ্গে কোনো ইয়া নাই, যেটাকে বলি দ্বন্দ্ব নেই। আমরা কিন্তু যে নিউজটা করার দরকার সেটা কিন্তু আমরা বাদ দিই। এটা আমার পুলিশ ভাইয়ের দিচ্ছে আমরা যেটা নিউজ করা সেটা আমরা করবো, সেটা আপনাদের পক্ষ থেকে আর বিপক্ষে থেকে সেটা আমরা করবোই। এটা আমাদের দায়িত্ব। একটু কথা বলি। বিষয়টি নিয়ে সকলেই আলোচনা করছেন, সেটি হচ্ছে অজিত মহোদয় কিন্তু এখানে ইতিমধ্যে উল্লেখ করেছে মদ, জুয়া, সন্ত্রাস নির্মূলের জন্য আজকে আমরা মনে করি যে সমাজের দর্পণ হিসেবে কাজ করে সাংবাদিক। আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি সাংবাদিক, পুলিশ, এরাই সমাজের যা কিছু ভালো, সমাজের যা কিছু ইনিশিয়েটিভ দায়িত্ব না, এরাই কিন্তু মূলত দায়িত্ব। কিন্তু ঘুরে ফিরে দোষ কিন্তু এদের ভালোই আসে। পুলিশ অথবা সাংবাদিক ঘুরে ফিরে দোষ কিন্তু এদের আসে। সেই জায়গাটিতে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে যেরকম সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, অন্যদিকে আমার ব্যক্তিগত পরিচয় সেটি হচ্ছে আমি একজন রাজনৈতিক, আমি দীর্ঘ সময় রাজনীতি সবাই উপস্থিত আমাদের সবাই বেশ পরিচিত আসলাম হোসেন সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ ইসলামের সাংবাদিক সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি শুরুতেই জনকপুর ইসলামের সাংবাদিক সঙ্গে মত অনুষ্ঠানে আমাদের নবাগত অফিসার ইনচার্জ সবুজ রানাকে আমরা সাদরে বরণ করে নিচ্ছি। আর সেই সাথে যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলছে, অনেকেই বলেছে যে সাংবাদিক আর পুলিশ একে অন্যের পরিপূরক। আমি শুরুতেই জনকপুর থানার সাথে সাংবাদিকরা যতটুকু সম্ভব সহযোগিতা করবেন এবং একে অপরের সাথে আলোচনার সাথে সাহায্য করা। আমার ভালো লেগেছে যে আজকে যেটা ব্যানারে উনি লিখেছেন যে মাদক, সন্ত্রাস, জুয়া। আমার মনে হয় কি আমাদের সবারই কিন্তু একটা বক্তব্য এই মাদক, সন্ত্রাসের জুয়া। সেইটা মাদক, সন্ত্রাস ও জুয়াকে নির্মূল করার জন্য নির্মূল করার অভিযান নিয়ে কিন্তু আজকে নবাগত অফিসার ইনচার্জ আমাদের সাথে মত বিনিময় শুরু করেছে। এখানে সন্ত্রাস বলতে ওই রকম সন্ত্রাস এখনো নাই, এটা বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ সময় সাধারণ যেটা থাকে এটা হলো গ্রামে বাহাম বা গোষ্ঠীগত প্রভাব বা স্থানীয় প্রভাব বিস্তার থেকে সাধারণ বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে ঘটনা ঘটেছে, মারামারি ঘটনা ঘটে। এখানে তরবনিয়া বেশ কিছুদিন আগে থেকে 3 মাস আমি এখানে মাঠে রোজগার করার পর থেকে
দেখছিলাম যে দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছে। একটা মামলা ছিল কমিশনের হত্যা মামলাটা গত 5 মাস আগে মীমাংস হওয়ার পর যখন ওই আসামি গ্রুপ এলাকায় আসার পর থেকে তারা পুনরায় মানে প্রভাব বিস্তারের চেষ্টা করে। প্রভাব বিস্তারের চেষ্টা করার পর থেকেই দুই গ্রুপের মধ্যে ঝামেলা। আমরা বেশ কয়েকদিন, আমি নিজেও বেশ কয়েকদিন দিনের বেলায় মারামারি ঘটনা ঘটতে থাকছে। আমরা সোমবারতে স্বপরিচিত হয়ে গিয়ে প্রায় 5 দিন হবে আর কি, 5-6 দিন আমরা সেখানে গন্ডগোল ঠেকাইতে বা গন্ডগোল মানে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আসলে অনেকগুলো হয়ে গেল গল্পের মধ্যে আপনাদের কনফিডেন্সিয়াল জিজ্ঞেস করে আলাদাভাবে বসে সময় নিয়ে কথা বলবো। আবহাওয়াটা আসলে আমাদের জন্য একটু খারাপই হয়েছে, প্রচন্ড গরম, বৃষ্টি বাদলও নাই। আমি ব্যাখ্যা দিতে যাবো না কোনো কিছু, কিন্তু আপনাদের কথা যারা আপনারা কথা বলেছেন, আপনি বিভিন্ন রকম নির্দেশনা বা বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছেন, তার প্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। যে কথাটা ফার্স্টে আসবে সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে ঘুরে চলা। প্রধানমন্ত্রীর হ্যান্ড হিসেবে কাজ করে বাংলাদেশের 330 মাননীয় সদস্য। তারা তো তার বাহিরে ইতিমধ্যে আমি প্রথম জয়েন করেছিলাম মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছিলেন। আমি জাস্ট সজন্য সাক্ষাৎ করেছি ফার্স্টে। উনি ফার্স্টে আমাকে একটা কথা বলেছেন যে ভাই মাদক আর জুয়া, এভাবে বলেছেন, আর কিছু বললাম না। এই বিষয়টা ভাই আমি খুব গুরুত্ব পাবো। আপনি ভাই এসছেন নতুন, একটু জানি ভাই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন এবং এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের আশ্বস্ত করবো। আসলে কাজ না করে তার প্রমাণ দেওয়া যায় না, মুখে কথা বলে রাখবেন। আপনারা যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো বললেন, এগুলো আমি মাথার মধ্যে নিয়েছি এবং এগুলো আমার পর্যায়ক্রমে এটা আমি অ্যাপ্লাই করবো। আমাকে একটু সময় দিতে হবে এবং আপনাদের সহযোগিতা করবেন। দ্বিতীয়ত আত্মহত্যা যে কথাটা বলেছেন যে ইয়ং ছেলে বা ছোট বাচ্চা কাচ্চা যারা কোনো কিছু না দিলে আত্মহত্যা, আসলে আত্মহত্যা প্রতিরোধ কল্পে আইনি যে ভূমিকা আছে তার চেয়ে বেশি ভূমিকা হল সামাজিক অ্যাওয়ারনেস, অভিভাবকের সচেতনতা। আমার সন্তানকে আমি এমনভাবে মানুষ করছি যে যদি আজকে চাই 10 টাকা দিয়ে আমি 20 টাকা তাদের মাথায় রাখবো। সন্তানকে অভাব শিখাতে হবে। আমার সন্তান, আমার ব্যক্তিগত সন্তান, আমার সম্পর্কের সন্তান, ও যখনই কোনো জিনিস চায় আমাকে আগে জিজ্ঞেস করে আমার বেতন পাইছে। যদি বলি না পাইনি, বলে বেতন তাহলে আমাকে এটা কিনে দেবে। পৃথিবীর প্রত্যেকটা বাবারই সুন্দরের সন্তানকে কিছু দেওয়া হয়। তো আজকের সমাজ ব্যবস্থা এমন অবস্থা করছে যে আমার বাপেরা যারা চাচ্ছে সন্তান সেটাই দিয়ে দিচ্ছে, তার ডাবল দিয়ে দিচ্ছে। যার কারণে ওদের এক্সপেকটেশন রাখতেছে কোনো কিছু না পাইলে আবেগ তারিখ করে ভালো আছে। তো আমি এজ এ পুলিশ অফিসার হিসাবে আমার সকল বিট অফিসারকে আমি এটা নিয়ে সামাজিক অ্যাওয়ারনেস করার জন্য কাজ করবো। আপনারা যারা সমাজের বিবেক আছেন, আপনারা এটা নিয়ে কিছু প্রতিবেদন বা এটা নিয়ে আপনারা একটু কাজ করেন। আমার মনে হয় এটা করলে এটা কার্যক্রমটা কমাই নিচ্ছে। দ্বিতীয়ত তথ্য প্রদানের ক্ষেত্রে ভাই বলেছেন, এটা খুবই একটা দুঃখজনক কথা। আমার আইনের মধ্যেও আছে তথ্য গোপন রাখার একটা ধারাই আছে, ঠিক আছে? তথ্য গোপন রাখার একটা ধারা আছে। যেটা ঘটেছে সেটা তার সাথে হয়তো আনএক্সপেক্টেড একটা ঘটনা। আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা একটা গ্রুপ করবেন, মেসেঞ্জার গ্রুপে তো মিডিয়া আছে আমাদের ওই জায়গায় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একদিন থাকবেন আপনারা, অপারেট করবেন আপনারা, ঠিক আছে? এক্সেস থাকবে আপনার কাছে। জাস্ট আমি আপনাদের সদস্য হিসেবে এটা করলে আমার মনে হয় আধার প্রদানের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি যদি গ্রুপে দিয়ে দিই, যারা যে ভাইরা রিপোর্ট করবে তারা সেই তথ্যগুলো পেয়ে যাবে। এটা আমরা করতে পারি। দ্বিতীয়ত হলো যে এই যে সাদাপুরের যে বিষয়টা আছে, যে বাহামের বিষয়টা, এটা আমি অনেক আগে থেকে জানি। আমি আপনাদের এলাকাতে চাকরি করেছি বেশিরভাগ সময়। আমার বাজেট খুব একটা বেশি না, প্রতিবেশী। তো আপনাদের এলাকায় অনেক লোক আমার মূল্য আসলে বাসা চলে গেছে, ওখানে
ওখানে দাও থেকে মারামারি করে, আমি দেখছি আর কি। আমার আব্বা এক স্কুলে ছিলেন, যোগেন্দ্রনগর নাম, ওখানে মোটামুটি 1000 লোক পড়তো না, পড়তো। আব্বা ওই স্কুলে হেডমাস্টার ছিলেন 12 বছর। মাঝে মাঝে আমরা যাইতাম, ওই লোকগুলো নতুন বছর তৈরি করে গেছে, এটা খুব দেশ আমাদের এলাকায়। আমাদের এলাকায় এই দিকটি বলে খুব দেশ থেকে সেটা বাড়ি গেছে। তো এটা সভ্য সমাজের ক্ষেত্রে হয় না এখনকার সময়। কিছু কিছু হওয়ার কারণটা হলো কি, যে আমরা যারা শিক্ষিত হয়েছি, আমরা যারা সমাজে ভালো একটা জায়গায় রয়েছি, তারা কিন্তু এলাকাতে নাই, গ্রামে নাই। গ্রামে যারা বাস করে বেশিরভাগই হলো কৃষক, তারা ওই ওই ছোঁয়াটা পায়নি যে দেশ যে উন্নয়ন হয়েছে, মানুষের যে চিন্তা চেতনার বিকাশ হয়েছে, এটা কিন্তু তারা পায় না। যার কারণে এখনো বংশের ঐতিহ্য নিয়ে কথা বলে। আপনার একটা সন্তান যদি শ্রীকলের একটা সন্তান যদি একটা সচিব হয়, বংশ কি দরকার আছে? আপনাদের আবার একটা ঐতিহ্য আছে এখানকার লোকজনের। আর একটা কথা হলো নদী ভাঙ্গন এলাকার লোক, পাহাড়ি এলাকার লোক খুব সাহস নয়। এটা কিন্তু জীবন যুদ্ধ করেই তাদের দিকে থাকতে হয়। তো এটা আমরা যখন করেছি আপনার এদিকে, আমি আমার থিটিস ছিল এই জন্য নদী ভাঙ্গন এলাকার মানুষের জীবন তখন আমি এখানে কাজ করছি, কিছুদিন কাজগুলো চলে গিয়েছিলাম। কাজগুলো তাদের কথা বলে কাজ। তো এনারা অনেক সাহসী হয়। আপনি যদি যুদ্ধ করে বেঁচে থাকেন, আপনি তো সাহসী হবেন। বাঙালি জাতি কি বীরের জাতি? কেন বীরের জাতি হিসেবে আখ্যায়িত হয়েছে? কারণ 71-এ এই লক্ষ লক্ষ অস্ত্র, সৈন্য, বিমান, সেনা নানান জনকে পরাজিত করে আমরা লাঠিবাসী নিয়ে যুদ্ধ জয় করেছি। যার কারণে কিন্তু সারা বিশ্বের বুকে আমাদের বাঙালি জাতিকে বীরের জাতি হিসেবে আখ্যায়িত করে। আপনাদের এলাকার কিছু নদী ভাঙ্গন এলাকার লোক আছে যারা একটু সাহসী হয় বা তাদের বোঝার কিছু ভুল আছে, এই বিষয়গুলো আমি এলাকায় সচেতন জানি। তো আপনাদের পরামর্শ যেটা আপনারা বললেন, যে আমি ইতিমধ্যেই কয়েকটা গ্রুপ নিয়ে কথাও বলেছি। আমি যেহেতু নতুন এসেছি, যে নেতৃত্ব দিচ্ছে সমাজে, যে পরিবারের মধ্যে নেতৃত্ব দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমি জানি না। আমাকে একটু সময় লাগবে, আপনারা একটু সহযোগিতা করবেন যে ভাই এরকম একটা জায়গায় ঘটনা ঘটছে, দুই পক্ষে দুজন দিক দিচ্ছে, দায়িত্ব বাদ বাকি আমার। তো আমি আশা রাখি, মেলার সময় হয়ে গেছে, বক্তব্য দিলে অনেক কথা বলা যাবে, কাজ করে আসলে বক্তব্য কোনো দাম নেই, কাজে। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে নিয়ে এখানকার মহোদয় সহ যারা রাজনৈতিক ব্যক্তিগত আছেন, এখানে শুধু আমার পাশাপাশি আমি না, সাংবাদিক না, রাজনৈতিক ব্যক্তিগতের প্রতি একটা বড় এবং জনপ্রতিনিধির একটা বড় ভূমিকা থাকে। যে কোনো ক্রাউড কন্ট্রোল করার জন্য, যে কোনো রাইডিং কন্ট্রোল করার বড় একটা ভূমিকা থাকে। কারণ দুটো পক্ষ যখন চেষ্টা হয়, তখন কেউ না কেউ কারণ পিছনে থাকা লোক কারোর শক্তিতে সে হয়তো আগানোর চেষ্টা করে। এক্ষেত্রে আপনারা সবাই রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলবো, অন্যদের সাথে কথা বলবো। কিন্তু মহোদয় প্রতি মুহূর্তে যদি শ্রমজীবী একটা কথাই বলেন, ভাই আমি নিরপেক্ষতা চাই, আমি চাই সবাই আমার এলাকার লোক সবাই যেন ভালো থাকে। কারণ পক্ষ বিপক্ষের বিষয় নেই, যেখানে মার্ডারের বিষয়টা আছে। এখন আমার কাছে সে কোনোভাবেই কিছু বলে, আমাকে খালি বলছে যেটা আইনগত প্রক্রিয়া হয়, দুই পক্ষের লোক মারা গেছে, আপনার কাজ হলো আইনগত ব্যবস্থা। যে কাজটা হয়ে গেছে সেটা আনএক্সপেক্টেড ভুল না, কিন্তু এটা ভালোই উঠতে পারবে যে ভুলগুলো মারা গেছে। ওনার নির্দেশনা এবং আমার সম্মানিত পুলিশ সুপার মাননীয় রেঞ্জ মহোদয়, তাদের সাথে আমি সব বিষয়ে কনসাল্ট করি। তাদের নির্দেশনা অনুযায়ী যেটা আইনের মধ্যে থেকে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যেটা করার প্রয়োজন, আমি সেটা করব। এটা কারো ভালো হলে হবে, কারো খারাপ হলে হবে। আমি কারো পক্ষপাতিত্ব করবো না। ইনশাল্লাহ আপনাদের আমি প্রতি নিশ্চয়তা দিচ্ছি, যারা অপরাধ করবে তাদের আমি আইনের আওতায় নিয়ে আসবো। তো আমি আর বেশি কথা বলবো না। আমি আপনাদের দোয়া কামনা করছি যেন আপনাদের সাথে নিয়ে আমি এই এলাকাটাকে ভালো রাখতে পারি। আপনাদের সহযোগিতায় আমার পরিবারের জন্য দোয়া করছি। পাশাপাশি আপনাদের সাজাদপুর প্রেস ক্লাব ঐতিহ্যবাহী একটা প্রেস ক্লাব, আপনারা আরও সামনের দিকে এগিয়ে যান, আপনারা ভালো থাকেন পরিবার পরিজন সহ, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।